আজ কিছু আপুদের সম্পর্কে তোমাদেরকে একটু কথা বলি। বিশেষত যারা আর কি আমার পেজ থেকে আমার ভিডিওগুলো, আমার ড্রেসের ছবিগুলো এবং আমার আইডিয়াটা, আমার ভয়েস অল ওভার সব কিছু তারা কপি করেছে। সবাই সবার নিজ নিজ জায়গা থেকে কাজ করতে পারে, সেটা কোনো সমস্যা না। বাট কারো কাছ থেকে পারমিশন না নিয়ে তার ছবিগুলো ব্যবহার করা, তার ভিডিওগুলো ইউজ করা এবং তার ভয়েসটা পর্যন্ত, মানে আমি কিছুই জানি না। তারা আমার ভয়েস, আচ্ছা ভয়েস কেউ কারোটা নিতেই পারে, সমস্যা নাই, বাট তারা কি করে ছবিগুলো পর্যন্ত এখন তারা কালেক্ট করে তারা তাদের পেজে আর কি আপলোড করে। এমনকি তারা এমনও করেছে যে তারা আমার ইনবক্সে, মানে আমার ইনবক্সে না, সরি, আমার কমেন্ট বক্সে এসে আমার কাস্টমারদেরকে বলে যে আপনারা যদি ড্রেস নিতে চান তাহলে এখনই আমাদের পেজে মেসেজ দিন। তো তোমরা তোমাদের পেজে এটা অ্যানাউন্স করো, আমার পেজে কেন আসতেছো? তারা এমনও করেছে, আমার প্রিন্টগুলো পর্যন্ত তারা নকল করেছে। মানে তোমরা একটু ভাবো মানুষ কেমন হতে পারে। তারা দেখছে যে আমার প্রিন্টগুলো যেহেতু একটু ভাইরাল, আপুরা হোয়াইট প্রিন্টগুলো, এই প্রিন্টগুলো বেশি পছন্দ করে, তারা ওইগুলো করেছে। তারপর আমি কিচ্ছু বলিনি। কিন্তু আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে আমার পিকগুলো যখন ইউজ করে, বাট কাস্টমার মেসেজ দিলে তারা বলে যে ওই প্রিন্টগুলো শেষ হয়ে গেছে, এখান থেকে নিতে হবে। মানে তারা আমার এটা দিয়ে তাদের, আমার ড্রেসের পিক দিয়ে, আমার ভিডিওগুলো দিয়ে তারা তাদের ফেসকে প্রমোট করতেছে। তো এমনও হয়েছে তাদের কাছে প্রতারিত হয়ে কাস্টমার আমাকে এসে বলে যে আপু তোমার থেকে ড্রেস নিয়েছি, ড্রেসের কোয়ালিটি ভালো হয়নি বা ড্রেসগুলো সেম পাইনি। তো এগুলো কি তারা এক আইডিতে অর্ডার করবে আর এক আইডিতে কাহিনী শোনাবে? এগুলো কি একটা কথা? তো যারা এমন করতেছো তাদের অন্তত ন্যূনতম লজ্জা শরম বলতে যদি কিছু থাকে এমন করবে না প্লিজ, দয়া করে, তাহলে কিন্তু বেশি ভালো হবে না, বলে দিলাম।